এই ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে কিভাবে এই বিকারের আভ্যন্তরীণ আয়তন নির্ণয় করতে হয় তার সম্পর্কে আজকে আমি বলবো। এখন এই বিকারের আয়তন নির্ণয় মানে আভ্যন্তরীণ আয়তন বলতে বোঝাচ্ছে যে এই ভেতরের স্পেসটা কতটা সেটা বার করতে হবে, আর ইউজ করতে হবে এই ভার্নিয়ার ক্যালিপার্স। কেন এমনি স্কেলের সাহায্যে কি বার করা যেত? হ্যাঁ যেত, এমনি স্কেলের সাহায্যেও বার করা যেত, কিন্তু শুধুমাত্র আমরা এর গভীরতাটা বার করতে পারতাম। কিন্তু যদি আভ্যন্তরীণ ব্যাসটা নির্ণয় করতে হয় তখন কিন্তু আবার স্কেলকে আমরা ইউজ করতে পারতাম না, এর মধ্যে স্কেল কী করে রাখবো, আর সূক্ষ্মও হতো না, এটাও একটা কারণ, সূক্ষ্মও হতো না। তাহলে এই ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে কীভাবে এটা নির্ণয় করা হয় তার জন্য আমরা প্রসিডিওরটা দেখব। তার আগে ফার্স্ট জেনে নিই যে ভার্নিয়ার স্কেল সেটা তো নর্মাল স্কেলের মতন এক নয়, কিছুটা তো আলাদা। তাহলে এই ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্থিরাঙ্কটাকে ফার্স্ট নির্ণয় করে নিতে হবে, কারণ ওই স্থিরাঙ্কটাকে অ্যাপ্লাই করেই আমরা ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে এর আয়তন নির্ণয় করব। তাহলে ফার্স্ট আগে দেখে নিই যে ভার্নিয়ার স্থিরাঙ্ক কীভাবে নির্ণয় করতে হয়। তো ভার্নিয়ার স্থিরাঙ্ক এদিকে চলে, এই হলো ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের ফার্স্ট আগে 0 0 ম্যাচ করেছে কিনা দেখে নিই। এই যে দেখতে পাচ্ছি, হ্যাঁ 0 0 ম্যাচ করেছে, তার মানে এই ভার্নিয়ার স্কেলটার যান্ত্রিক ত্রুটি 0, কোনো ত্রুটি নেই প্রথমে। এবার কি করব না, আমরা এখানে দুটো স্কেল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এইটা মেন স্কেল, আর এইখানে যে মুভিং স্কেলটা এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো এই মেন স্কেলটা আমাদের চেনা নর্মাল বাড়ির স্কেলের সঙ্গে সিমিলার। এর প্রত্যেকটা ক্ষুদ্র ঘর, ছোট ছোট ঘর, একটা এই 0-র পরের দাগটার মাঝখানের যে ফাঁকা জায়গাটা অর্থাৎ একটি ঘর, এটা হচ্ছে 1 মিলিমিটার, অর্থাৎ এমনি স্কেলের সঙ্গে সিমিলার। তাহলে এর ক্ষুদ্রতম একটি ঘরের মান আমরা বুঝে গেলাম, মেন স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। কিন্তু এই যে ভার্নিয়ার স্কেলটা আছে, এই যে ভার্নিয়ার স্কেল, এই মুভিং স্কেলটা, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 0 পর্যন্ত আছে এবং অনেকগুলো কাটা কাটা দাগ আছে। এই 0 থেকে 0 পর্যন্ত যদি আমরা কাউন্ট করি তাহলে এখানে 50টা ঘর আছে, গুনলেই পাওয়া যাচ্ছে। এই 50টা ঘর কি মেন স্কেলের মতন একই রকম? না, একই রকম নয়। কেন? দেখো 0-র সঙ্গে 0 ম্যাচ করেছে। এইখানে দেখো এই 0টা 5 নম্বর ঘরের ঠিক আগের ঘরে ম্যাচ করেছে, এক্স্যাক্ট 5 নম্বর ঘর পর্যন্ত যায়নি। তার মানে প্রত্যেকটা ঘর কিন্তু একটু একটু করে ছোট হয়েছে। ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটা ঘর একটু একটু করে ছোট হওয়ার জন্যই এই 5 পর্যন্ত যায়নি। তাহলে আমি বলতে পারি যে এই যে ছোট্ট একটি ঘর ভার্নিয়ার স্কেলের 0 আর তারপরের দাগের মাঝখানের যে গ্যাপটা, সেটা নিশ্চয়ই এক্স্যাক্টলি 1 মিলিমিটার নয়, তার থেকে কিছু কম। এখন এই কতটা কম বা অ্যাকচুয়ালি কত মান সেটা তো বুঝতে পারছি না। সেটা যেহেতু বুঝতে পারছি না, তাই আমি মেন স্কেলের সাহায্য নেব এবং তারপর ভার্নিয়ার স্থিরাঙ্ক নির্ণয় করব। তো তার জন্য আমি কি করলাম না, একটি খাতার মধ্যে আমি লিখে নিলাম যা দেখতে পাচ্ছি এখানে। তা কি না, এখানে দেখতে পাচ্ছি যে ভার্নিয়ার স্কেলের 50টা ঘর আছে, যেটা মেন স্কেলের এই 5 নম্বর দাগের আগে পর্যন্ত যে 49টা ঘর আছে। খেয়াল করে দেখো, এই 0 থেকে 1 এটা হচ্ছে 10টা ঘর, 1 থেকে 2 আবার 10টা ঘর, অর্থাৎ 20টা ঘর। এরকম করে 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 5-এর আগের দাগটা গেছে, মানে 49টা ঘর। অর্থাৎ তার মানে 50টা ভার্নিয়ার স্কেল রিডিং ইজ ইকুয়ালস টু 49টা মেন স্কেল রিডিং। তাহলে একটা ভার্নিয়ার স্কেল রিডিং কত? 49/50 মেন স্কেল রিডিং। এখন আমি জানি প্রত্যেকটা মেন স্কেলের ছোট্ট ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার করে। তাহলে 49/50টা ঘরের মান কত? 49/50 ইন্টু 1 মিলিমিটার বা 49/50 মিলিমিটার। এখন আমি বলেইছিলাম, আমাকে দেখা, এখন আমি বলেইছিলাম যে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার স্থিরাঙ্ক মানে হচ্ছে এই স্কেলের মেন স্কেলের একটা ছোট্ট ঘর, তার থেকে ভার্নিয়ার স্কেলের একটা ছোট্ট ঘর একটু ছোট ছিল না, কারণ ওর জন্যই 50টা মেন স্কেলের সঙ্গে ওখানে মিল ছিল না, কিন্তু বরং 49টার সঙ্গে গিয়ে মিল ছিল। তার মানে একটু একটু যে ছোট, সেই একটু ছোটটা কতটা ছোট সেটাই হচ্ছে ভার্নিয়ার স্থিরাঙ্ক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করছি। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়ালস টু 1 মেন স্কেল রিডিং মাইনাস 1 ভার্নিয়ার স্কেল রিডিং। 1 মেন স্কেল রিডিং আমরা শুরুতেই জানি 1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেল রিডিং একটা কত, যেটা আগে জানতাম না, আমরা অলরেডি নির্ণয় করে ফেললাম, সেটা হচ্ছে 49/50 মিলিমিটার। নিয়ে এবার বিয়োগ করে পাচ্ছি 50 - 49/50 মিলিমিটার, দ্যাট ইজ 1/50 মিলিমিটার। কত হয় এটা? 0.02 মিলিমিটার। সেন্টিমিটারে ট্রান্সফার করলে 0.002 সেন্টিমিটার হয়ে গেল। এতদূর পর্যন্ত আমরা ভার্নিয়ার স্থিরাঙ্ক নির্ণয় করে ফেললাম। এবার আমরা চাইছি যে এই ভার্নিয়ার স্কেলকে অ্যাপ্লাই করে এর আভ্যন্তরীণ আয়তন মাপবো। আচ্ছা, আয়তন মানে কি? আমরা যে কোনো এরকম শেপের কোনো বস্তু, চোঙের যদি বলি, যদি আমরা এক্সটার্নালিও ভাবি, আয়তন কি? ওর যে কোনো একটি তলের ক্ষেত্রফল, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু ওর হাইট,
ইন্টু ওর হাইট। কিন্তু এখানে তো তা বলেনি, এখানে ভেতরের বলেছে। তো ভেতর কী করে ক্যালকুলেশন করব? ভেতর ক্যালকুলেশন করার জন্য এই ভার্নিয়ার স্কেলের এই যে দাঁতগুলো আছে, এই ওপরের দাঁত বা নিচের দাঁত, এইগুলো সাহায্য নিতে হবে। কি করে? ধরো আমি ইন্টারনাল ব্যাসটা ক্যালকুলেশন করতে চাইছি, আভ্যন্তরীণ ব্যাস, তার জন্য আমি এই ভেতরের কাঁটা দুটোকে ইউজ করব। এই যে দেখতে পাচ্ছ, এই যে ওপরের কাঁটা দুটো, এইটাকে একটু প্রথমে এরকম উল্টো করে নেব, উল্টো করে ভেতরে বসিয়ে দেবো। এই যে এরকম বসিয়ে দিলাম, নিয়ে আলতো করে টেনে এটাকে সেট করে নিলাম। এই দেখো সেট হয়ে গেল, ভালো করে দেখো, এই যে সেট হয়ে গেছে, সেট হয়ে গেল। সেট হয়ে যাওয়ার পর এরপর কি করব না, এই অবস্থায় এইখানে যে স্ক্রুটা আছে না ভার্নিয়ার স্কেলের এখানটায়, এই স্ক্রুটাকে টাইট করে দেবো। এই স্ক্রুটাকে আমি টাইট করে দিলাম, ফলে কি হলো না, এরপর আর এইখান থেকেও সরে যাবে না। এই অবস্থায় আমি রিডিংটা মাপবো। রিডিংটা দেখো তো কত হচ্ছে। ফার্স্টে দেখো এখানে জিরো দাগটা, জিরো দাগটা কোথায় আছে না, ঠিক 7-এর যে ঘরটা আছে, 7-এর ঘর থেকে একটু বড়, দেখে বোঝা যাচ্ছে 7-এর ঘর থেকে একটু বড়। তাহলে এক্স্যাক্ট যদি 7-এ হয়ে যেত তাহলে তো আমি প্রথমেই বলে দিতাম যে স্যার এটার আভ্যন্তরীণ ব্যাস 7 সেন্টিমিটার, কিন্তু তা তো হয়নি, একটু বড় হয়েছে। তাহলে এই একটু বড়োর জন্যই আমাকে ভার্নিয়ার স্কেল দেখতে হবে। তাহলে মেন স্কেলের পার্ট কত, সেটা কত হবে না 7 সেন্টিমিটার। তাহলে আমি যদি লিখে নিই ডেটাটা, এই ডেটাটা প্রথম পর্যবেক্ষণ সংখ্যা হিসাবে যদি দেখি, মূল স্কেলের পার্ট কত 7 সেন্টিমিটার, এখানে মিলিমিটারে যেহেতু করা আছে তাহলে 70 মিলিমিটার, ঠিক আছে। ভার্নিয়ার স্কেলের পার্ট কত, ভার্নিয়ার স্কেলের পার্টের জন্য আমি এখানে চেক করছি, দেখো 7-এর থেকে একটু বড় না, এই একটু বড়োর জন্য ভার্নিয়ার স্কেলের শুরুর দিকেই কোনো একটি দাগ মূল স্কেলের দাগের সঙ্গে মিলে যাবে। ভালো করে চেক করে দেখো তো কোন দাগটা মিলছে, দেখে বোঝা যাচ্ছে এই যে দেখো 2-এর পরের দাগটা, 2-এর পরের দাগ মানে কি, 2 পর্যন্ত কটা ঘর গেল বলো তো, 0 থেকে 1 মানে 5টা ঘর, 1 থেকে 2 মানে 10টা ঘর, 2-এর পরের দাগ মানে 21 নম্বর ঘর। তাহলে 21 নম্বর ঘরটা পুরোপুরি মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ভার্নিয়ার স্কেলের পার্ট হচ্ছে 21, তাহলে মোট পার্ট তাহলে কত 70 মিলিমিটার প্লাস 21 ইন্টু যে ভার্নিয়ার স্থিরাঙ্ক পেয়েছি অর্থাৎ 0.02 মিলিমিটার নিয়ে এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা ফাইনালি অ্যান্সারে পৌঁছে যাব। কত হচ্ছে দেখি, 70 আর 21-এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 42, তাহলে 70.42 মিলিমিটার। তাহলে এইটা হয়ে গেল মোট পার্ট, আমরা বুঝে গেলাম এর আভ্যন্তরীণ ব্যাস। এইটাকেই আমি কি করব না, এটাকে আমি 5 বার নির্ণয় করে নিলাম বা 4 বার নির্ণয় করে নিলাম, তাহলে আমার আভ্যন্তরীণ ব্যাসের একটা অ্যাভারেজ ভ্যালু পেয়ে যাব। ব্যাস তো হয়ে গেল, এবার আমায় গভীরতা বার করতে হবে। এবার গভীরতা কী করে বার করবো, এটা তো এইভাবেও ঢোকানো যাবে না, এইভাবেও ঢোকানো যাবে না, তাহলে কী করে করবো, একটা দারুণ টেকনিক আছে, এটা ভার্নিয়ার স্কেলেই সম্ভব। এইটা হচ্ছে আরেকটি দাঁত, এইটাকে ইউজ করতে হবে। কিভাবে, এটাকে আমি আগে এটাকে খুলে নিই, তাহলে এটা ইজিলি স্মুথেবল হবে। এবার কি করলাম না, এইটাকে একটু বাড়িয়ে দিলাম, দেখো এরকম অনেকটা বার করে দিয়েছি, বার করা অবস্থায় এটাকে এইভাবে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, নিয়ে তারপর কি করলাম না, এইটাকে হালকা করে ঠেলছি, দেখো এটা নামছে, নেওয়ার পর এইটা এখানে আটকে গেল, কারণ এর ধারে গিয়ে আটকে গেল, আরেকটু ওটাই ঠিক করে করতে হবে। এই হ্যাঁ ধরতো, হ্যাঁ এই আটকে গেল। এবার আমি এটাকে টাইট করে দিলাম, তাহলে আমি এই দাঁতটাকে দিয়ে গভীরতা মেজার করে নিলাম। এবার এখান থেকে রিডিং নিয়ে নেবো ওই একই প্রসিডিওরে। কত হবে আমি খুব তাড়াতাড়ির মধ্যে যদি বলি, এটা হচ্ছে কত, এটা দেখো 9, তো 9-এর পরে এটা 9.5, এটা 9.8 পর্যন্ত গেছে, দেখো 9.8, আর 9.8-এর থেকে একটু বড় হয়েছে এবং মিডিলে আছে, তার মানে মাঝামাঝি জায়গায় দেখবো, দেখি মাঝামাঝি কোন জায়গাটায় মেলে, মাঝামাঝি 5-এর পরের দাগটা মিলছে, দেখো এক্স্যাক্টলি 5-এর পরের দাগটা কি এক্স্যাক্টলি, হ্যাঁ 5-এর পরের দাগ, 5 পর্যন্ত, তার মানে কত 5 5 25, 1 26 নম্বর ঘর মিলছে, ঠিক আছে। তাহলে 9.8 আর ভার্নিয়ার, তাহলে মূল স্কেলের পার্ট কত 9.8 আর ভার্নিয়ার স্কেলের পার্ট কত, ওখানে হচ্ছে কত বললাম 26, তাহলে 9.8 প্লাস 26 ইন্টু 0.02 করে ক্যালকুলেশন করলাম, করে তাহলে আমরা গভীরতা পেয়ে গেলাম। এরকম 4 বার মেজার করব। তারপর কি, তারপর অলরেডি আমার ব্যাস নির্ণয় করে ফেলেছি, তার অ্যাভারেজ ভ্যালু পেয়ে গেছি। একই রকমভাবে গভীরতা আমি 4-5 বার করে তার অ্যাভারেজ নির্ণয় করে ফেলবো। তারপর এই ব্যাস থেকে ব্যাসার্ধ ক্যালকুলেশন করে বা ব্যাসটাকে ভ্যালুটাকে দিয়ে πd²/4 করলে আমরা এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পেয়ে যাব, তার সঙ্গে ওই গভীরতাটা মাল্টিপ্লাই করে দেবো, আভ্যন্তরীণ আয়তন নির্ণয় হয়ে যাবে। এই হচ্ছে প্রসিডিওর, বোঝা গেল আশা করি। তারপরেও যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে জানাবে, ওকে।